নমস্কার। নমস্কার। ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। মামনিরা, আমার আরো দুটো মেয়ে, এই একজন, ওরা সবাই আমাদের বাড়িতে চলে এসছে। আর একজন এখনো উঠে পারিনি, এখনো উঠবে। তো চলে এসছে। আমি পুকুরে একটু জাল দিয়েছি দুটো মাছ ধরবো বলে। আর ওরা একটু মানে আমার মেয়ে দুটোর বাড়ি হচ্ছে কলকাতায়, ওরা একটু আলুর ডাল খাবে মাছ দিয়ে। তো আমি দেখি দুটো মাছ, পুকুরির জ্যান্ত মাছ হয় কি। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার মামনি চ্যানেলে। চলো যাই দেখি। আমি তো বিনা পানি গিয়েছিলাম, তো মেয়েরা এসছে, একটু জানতে চিংড়ি নিয়ে আসলাম। তো ওলকপি আছে তো? হ্যাঁ, ওলকপি দিয়ে ভাজা কর। আর সবাই খুব আনন্দ উৎসব করছে। মেয়েগুলো সব এক জায়গায় হয়েছে, বৌমা আছে, ওরা চারজন, আর শাশুড়ি, এই 5 জন মিলে ওরা সবাই মিলে আর খুব আনন্দ সুজিতার আসতে কাজ একটু করছে। দেরি হবে ও বাড়িতে, তো একটু টুকটাক যে থাকলি রাত্রি তো কাজ তো থাকে, তারপরে রাখবো, ওরা এসে খাবে। হ্যাঁ, আর এমনিতে অনেক রাত্রি গেছে। আর আবার ঠাকুর আছে না, তো পুজো টুজো দিতে হয়, চান দান করে একেবারে গুছিয়ে আসবে। সকালে ওঠে না। আর আমার আরেক দিদি ভাই, সে তো পাগল, উঠলেই শুধু কোন কাজটা আমার, কোন কাজটা আমার। শুধু কাজ করার জন্য ব্যস্ত। খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, আর সময়ও ফুরিয়ে যাচ্ছে। ভালো দিন যেন যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি চলে যায়, আর দেখবে যে সময়টা খারাপ যেন কাটতেই চায় না। আয়ুষ কিছু বল। গরম জল চা বসিয়েছি। বাবা না, মা তো খাবে না বলবো, তুমি একটু গরম জল দেবো? বলছি আয়ুষ এসে বলছে ওঠান না, কি করছো? তখন আমি ওই ঘর বারান্দা ঝাড় দিচ্ছি, এদিকে ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, এবারে গিয়ে ওখানে ঝাড় দিচ্ছি। তো বলছে আর তুমি কি করছো? বলে কি এই তো তোমাকে দেখতে আসলাম। আমি বলি বাবা, আমার দেখার লোক হয়ে গেছে রে। তোমাকে দেখতে আপ্যায়নে মানে বেশি মানুষ তো তোমাকেই দেখতে আসছে, যে হেবি মাসিমাকে একটু দেখে আসি। আয়ুষ আমার বলছে তুমি একটা পদবি, উপরে একটা পদবি পেয়ে গেছো, হেবি মাসিমা। আমাকেই লেখে হেবি মাসিমা মেয়ে। এটা ভালো লাগে কিন্তু শুনতে। আর আয়ুষ বলে হেভি হয়েছে, বলে এটা কিন্তু হেভি মাসিমার নাতি, মাসিমার মতোই বলে, মানে তোমার নামেই ছড়াচ্ছে। এই ওটাই তো ভালো। আমি আর কদিন, তাই তো আমি তো, আমার তো টিকিট হয়ে গেছে। হ্যাঁ, শুধু আমি পদ গুনছি, আমার টিকিট হয়ে গেছে। এবার তোমরা আছো, তাই তো? হ্যাঁ, এই দেখো দেখো আমার আয়ুষ ঠিক বুঝে গেছে। গ্রিন টি দিয়ে, হ্যাঁ গ্রিন টি। চা হয়ে গেছে। আর মিঠুদি চিনি খায় না, মিঠুদি সুগার আছে, তো গ্রিন টি দিয়েছি। আর আইসে বাবা তো এমনি চিনি খায় না, আর বাবাকে আজকে সবাই মিলে ধরা হয়েছে গ্রিন টি খেতে হবে চিনি ছাড়া। আর আমার আরেকজন দিদি তো এখনো উঠিনি, দিদি উঠলে বানিয়ে দেবো। বাবা নাও, আমি কি এই গ্লাস নেবো? হ্যাঁ এক গ্লাস নাও, মা নাও। এটা ক্যামেরাম্যানের জন্য। আরে এই বিস্কুটগুলো মিষ্টি না। না আমি খাবো না। মা নাও, বাবা নাও। হ্যাঁ বাবা, তুমি নেবে? আয়ুষ ও বা কেরম লেগেছে? আমার গ্রিন চা, অস্বস্তিকর। আমাদের চিনি খেয়ে দিয়ে খাওয়া অভ্যাস তো। অভ্যাস ত্যাগ করো। কই আমার খুব ভালো লাগে। আমাকে তোমার জামাই পুরো চিনি ছাড়া খাওয়া অভ্যাস করে দিয়েছে। আমাদের কিন্তু সুগার টুগার কিছু না। হ্যাঁ ভালো তো, চিনি না খাওয়া ভালো। চিনি তো ক্ষতি। ওই যে চরপাটা দেবে, ওই যে জোয়ারের জল একদম রাস্তার কানা অব্দি আসে, তো যতদূর জল নেমে যায় সেইখান থেকে জাল পেতে রাখে।
মানে জলটা নেমে যাওয়ার সময় যেন মাছটা না নেমে যায়, তা ওই যা পড়বে ওই মাছটাই ওর থেকেই কিনতে হবে। দোনবাই নদীতে জঙ্গলে যায় লোক, ওগুলো মাছ ধরে আনে। এমন একটা হয়, যখন হয় খাবার লোক নেই, শুকনো করে পচে যায়, আর যখন হয় না হ্যাঁ যখন মরানি পড়ে যাবে তখন ওই পুকুরির মাছ খাও। আর কোথাও হবে না। এরকম মানুষ প্রায় এখানকার বসবাসী যারা, তারা মানে মাছ কেনে, মাছ সবজি কেনে কম, বাড়িতে সব বাড়িতে হয়ে যায়। আর এই যারা নদীর মাছ খাবে সব, কেউ নদীর ধারে গিয়ে দোন ফেলছে, কেউ জাল বাঁধছে, আর তারপর কি মাংস খাওয়ার দরকার, সব বাড়িতে হাঁস মুরগি সব পুষে রেখেছে। পুষে খাবে। হ্যাঁ, তার ডিম হচ্ছে, ডিম খাওয়া আমার হচ্ছে। জাল তোলার মতো হয়েছে, হ্যাঁ, দেখতে হবে। তাহলে যদি না তোলার মতো হয়, বাগান থেকে ঘুরে আসি। এবারে চা খাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি বাগানের দিকে। বাগান থেকে সবজি তুলবো, সিম, ওলকপি। এই না ওলকপি তোলারই, তোলা আছে? হ্যাঁ বড় ওলকপি, বড় বড় ওলকপি তোলা আছে। তুলে রেখেছো কেন? ওইগুলো আমরা খাবো না। ওগুলো আমি তুলে রাখিনি, ও তারকের মা ও বাগানে বড় বড় হয়েছে তাই দেশে। ওইগুলো আমরা খাবো না, আমরা আমাদের বাবাদের বাগান থেকে খাবো। বাগান থেকে দুটো নেই। না কি বলো দিদি? হ্যাঁ আমরা ওগুলো খাবো কেন? তোমাদের দিয়েছে, তোমরা খাবে। মূলো খাবি? মূলো মূলো খাবো না, মূলো খাবো না। ও এগুলো সেই কি সিম বলে, বগল সিম নাকি? হ্যাঁ, এই সিম খেতে খুব ভালো। এই যে ওই লম্বা সিম খুব পছন্দ করে আমাদের আইসে বাবা। প্রচুর হয়েছে তো। প্রচুর হয়েছে। হ্যাঁ, কোনো দানা হয়নি, জালি। ফুলও জালি সিম ভালো, দানা হলে আর ভালো লাগে না। ফুলও হয়েছে, যে গাছে উঠেছে সেই গাছগুলি আর দেখা যাচ্ছে না, কলা গাছ তো পুরো ঢেকে ফেলেছে। বিশাল গাছ হয়ে গেল। ওকে জড়িয়ে ধরে উঠে ওকেই চেপে দিচ্ছে। দেখ কই সিম পাচ্ছি না, আমার কাছে সিম তুই পাবি কি করে? তাই তো, তোল তোল তোল, দানা হয়নি তো। দানা হয়নি তো। আমি ওই কচি কচি তোলো, কচি সিম কিন্তু ভালো লাগে। দানা আবার শক্ত হয়ে গেলে ভালো লাগে না। সেদিনে তুমি এনেছিলে কত শক্ত শক্ত দানা। আমার আবার একটু দানা হলে ভালো লাগে। অতিরিক্ত সিম হয়ে যায়। বলে অতিরিক্ত সিম বেশি হয়েছে। দেওয়া যাবে না। বলে অতিরিক্ত অতিরিক্ত সিম হয়। ঠিক বলেছে বাবা আমার। এর ভিতরে তাই না? দেখ, আর লাগবে না এগুলো নেই। ফুলকপি বড় দিকে দিকে ছিল, দুটো নেব। ওই একটা। উঠবে কি? উঠবে উঠবে বাবা ওটা হাতটা তুলে ফেলেছে। আর আর গোপালের বাড়ির কপি আছে, বাড়ির কপি আর গোপালের, গোপালকে বাদ দেওয়া যাবে না, গোপালই সব। এই দেখ আমার বিন কড়াই। না বিন করাই হয়েছে, হয়েছে। তাহলে আমার বাগান ঠিক আছে। একদম একদম। ওখানে আমার বিট আছে। বিন করাই ছোট ছোট হয়ে পোক্ত হয়ে গেছে তো, যাচ্ছে তো। তোলো না কেন? ধনে পাতা তুলবি তো? একটু জল কম পাচ্ছে না। ধনে পাতা আলুর ডালে দেবো যখন, তুলবো। সবই জানে, মাছ ধরা থেকে সবই জানে, সবই জানে, মাছ ধরতেও জানে, চাষ করতেও জানে। হ্যাঁ, ধারে গেলে শুধু দেখবো কলার কাঁদি। বাড়ি ধনে পাতা মাঠ ভর্তি। এখানটা নোনা উঠে গেছে বলে ভালো একটা হই। হ্যাঁ, নতুন মাটি তো নোনা উঠে গেছে। এই ঢেঁড়স কটা একটু জল দেওয়ার দরকার, বলছি জল এনে একটু জল দিও না। আমি বাড়ি গিয়ে ঢেঁড়সের দানা দেবো। ফুলকপি গাছ তুলে নিয়েছি ওখানটায়। ফুল বাগানটা দেখো কি দারুণ, হাওয়া রুখ বাতাস যায়। এই তো বড় বড় কপি চলে এসেছে। বাপরে, ও গ্যাস দিয়ে যায় ওই গোপালের বাড়ি তো। কপি সাইজে রাখো দিদি, বাগান থেকে তুলে দিয়ে গেছে।
এগুলো আগে কেটে নেই, তারপরে জাল তুলবো না। ও ভাই, এর ভিতরে এগুলো মোচার নাকি না, পোড়া গাদা। ওরা কথা। হ্যাঁ, এইটা হরিণা চিংড়ি, এখনো জ্যান্ত আছে, ও জ্যান্ত থাকে। ওই লাভ দিচ্ছে। এটা হরিণা চিংড়ি, এটা চাওড়া চিংড়ি, আর এইগুলো হচ্ছে এই হচ্ছে এরা নদী খুব ঠেলা। মস্তান। এই হচ্ছে নদী ঠেলা। হ্যাঁ, নদী ঠেলা। রেগে যাচ্ছে ও, ওর গায়ে হাত দিলে। দেখো, এর এই দেখ, ভালো করে দেখ, এই একটা গিরু, এই একটা গিরু, এই একটা গিরু, মানে এই হচ্ছে নদী ঠেলা। এই যে হাঁটু ভেঙে আছে, এই মা চিংড়ি মাছ কুটছে আর আমি ওলকপি গুলো কুচে নিলাম, অনেক হয়েছে। ওই বাড়ির থেকে আলু আনছে, আমি সে আলুর ডাল করবো। ওরে বাবা, কত আলু বয়ে নিয়ে এসেছে দেখো। হ্যাঁ, ও বাবা, সোনা বাচ্চা, সোনা বাচ্চা। কষ্ট হয়নি তো? তো কড়াইতে তেল দিয়ে দেবো। আর কালকে রাত্রে লুচি হয়েছিল, তো লুচি ভাজার তেল অনেকটা বেশি হয়েছিল, ওইটা দিয়ে কপি সিম ভাজাটা করে নেবো। এতটা তেলটাও লাগবে না। তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, এবার কপিটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। কপি অনেকটা দেখাচ্ছে, কমে যাবে বলে বড় কড়াই একবারে দিয়ে দিয়েছি। আর লবণ। বেশি করে হোক না। হ্যাঁ, আর কপি ভাজাটা এমনি ভালো লাগে। চিংড়ি মাছ তার উপর পড়ছে। তার উপরে চিংড়ি ও ফুলি তো আর কোনো কথা হয় না। এই তরকারিটাও তো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবারে ওতে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য নুন দিয়ে দেবো। চিংড়িগুলি চকচক করছে। সকালে জোয়ারে তোলা। এবার চিংড়ি মাছটা দেবো। এবার একটু ঢেকে চিংড়ি মাছের ভাতটা কপির ভিতরে গিয়ে চিংড়ি মাছের সেন্টটা থাকবে তরকারিতে। দেখবে এবার জালে কি মাছ পড়েছে। মাছ যদি না পড়ে তো আবার ফের জাল ফেলবো, তবু মাছই ধরবো। আমার নতুন দাদু ভাইরা এসছে, নতুন মেয়েরা এসছে, ওদের একটু জ্যান্ত মাছের ঝোল খাওয়াবো না? হ্যাঁ, 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 ছাড়ো। ছাড়িয়ে দাও। হ্যাঁ, বাঁধা না, এমনি ছাড়িয়ে দাও। এ কই মাছ বেঁধেছে। ছাড়ো, ছাড়ো, জাল ছেড়ে দাও, আস্তে আস্তে ছেড়ে দাও, আস্তে আস্তে ছেড়ে দাও, ছেড়ে দাও জাল। নাও, ছেড়ে দিও। কই মাছ এসেছে বেশ অনেকগুলো। না, তেমন তো পড়িনি, যা পড়েছে এখন ওতে চলে যাবে, সুস্থ থাকতে হবে। সবার একটা করে হয়ে যাবে। এই যেটা বিশাল ভালো ফেলা হয়েছে জাল। হ্যাঁ, এই জালটা খুলে যাও ওখান থেকে। আয় তো আমার শোল। ওই মাছ অত সহজে বাঁধে না। কিছু উঠলো না জালে। নে, এ ভাই, আমার বাঁধ ওখানে। আয়ুষ, ওখান থেকে ছোট বালতিটা নিয়ে এসো। ছোট ছোট বাচ্চা আইস তো বিশাল বড় বালতি নিয়ে আসছে। বাবু, অত বড় বালতি, এখানে একটা কই মাছ আছে। ও মিঠু, আমার মাছ পড়েছে। না না না,
তো ছোট্ট কিন্তু টেস্ট আছে। হ্যাঁ পুকুরের মাছ তো। পুকুরের মাছ। এই একটা বেঁধে রয়েছে না? হ্যাঁ আমি মাছ ছুঁড়ে না। হ্যাঁ জালে পড়েছে তো, এটা ঠিক। কপি পুড়ে যাচ্ছে না মাছ দরকার। মায়ের পাতা জালে যা মাছ হয়ে উঠেছে ওতেই রান্না হয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ ও পালিয়ে যায়। এবারে বাবা ফেলেছে যদি মাছ হয়। এই দূরে সবুজ হয়ে আছে, এটা কি ধান রয়েছে? অনেকটা চাষ করেছে। আয়ুষ পড়ে যাবে, কি করছো ওখানে? বেশি পড়ে 500-600 কই মাছ। যখন আমরা থাকি খাই তখন তখন জাল খুব দিলে পড়ে। অনেকগুলো পড়ে, খেতে ইচ্ছে না। ওরা জেনে যায়, যারা কষ্ট করে চাষ করেছে তাদের জন্য পড়বে। আজকে মাছ ধরে ওদের খাওয়া অথবা ওরা পড়ে। মাছ সব এখন পাইলিং এ দিতে পারে। বেশ সাইজ বড় রয়েছে। ওটা খোলছে। খোলছে মাছ, কি সুন্দর লাগছে গায়ের রং গুলো, ডরা কাটা কাটা। হ্যাঁ দিদি ওখানে কন্টিনিউ ঘা দিচ্ছিল না, মাছটা বেরিয়ে গিয়েছে। চেষ্টা করা হচ্ছে মাছ পড়ার জন্য। যাই পড়েছে জ্যান্ত মাছ তো, এই দিয়ে আলুর ডাল মজে যাবে, কেটে নি। হ্যাঁ জানতো, পুকুরের মাছ তো, হ্যাঁ ও টেস্ট অন্যরকম। আরে তো চাষ করে না, না বাবার জাল ফেলা বন্ধ হয়নি, না চেষ্টা চালিয়ে যাচ্ছে নুনে। হ্যাঁ আমি জলে তলে দিয়ে হাঁটতে পারি। জলের তলায় দিয়ে হাঁটতে পারো? আমার একটা বন্ধু আছে, ওদের ওখানে বেশ অনেকটা গভীর পুকুর আছে, ঠিক আছে, ওকে ধাক্কা মেরে দিয়েছিল, ওই পার দিয়ে হেঁটে জলের তলা দিয়ে হেঁটে ওই পার দিয়ে উঠেছে। না সাঁতার কেটেছে, জলের তলায় দিয়ে সাঁতার কাটে। হেঁটে গেছে, ও সাঁতার কাটতে পারে না। কম ছিল বল। মাছ পাচ্ছ বাবু? জাল ফেলা শেষ হয়েছে আর ছিপ ফেলার পালা এসেছে। আর তোমার কি খবর? আমাদের প্রথম চেষ্টা, কিছু হাতে উঠলো না। পুকুরে দাও ছিপটা, ও তো তুমি উপরে তুলে রেখেছো। হ্যাঁ টোপ দিচ্ছিলাম। মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। বৌদির রান্নাঘরে তো, তবুও জানি অনেকটা, সবসময় যেহেতু আসি মাঝে মাঝে খুঁজে পাই না, কারণ ওদের তো রান্নাঘর একটা না, রান্নাঘর দু তিনটে, আর যখন যেখানে মনে হয় তখন সেখানেই ওদের রান্নাঘর। এবার মাছগুলো দেবো, প্রথমে বড় কই মাছগুলো দেবো, ছোট মাছগুলো দিলে পুড়ে যাবে। জ্যান্ত মাছ তো খুব কড়া করে ভাজবো না। ওদের তেলে দিয়ে দেবো আদা কোড়া, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো,
কিছুটা আলু একদম চটকে ভেঙে নেব। এটা হচ্ছে আলুর ডালের আলুর ডালের সিস্টেম, হ্যাঁ? হ্যাঁ, আর কয়েকটা দাগা দাগা থাকবে। আলুর ডাল সব থেকে ফেমাস ডাল। আমি ওদের ভিডিও দেখে আলুর ডাল শিখেছি এবং খুব টেস্টফুল হয়। বাপের বাড়িতে নিয়ে এসেছি সঙ্গে করে, আলুর ডাল খাওয়াবো কথা দিয়ে। মাছগুলো ভাজা হয়েছে, এবার তুলে নেব। আটা কি করবে? মাছ উঠছে না? ঠান্ডার সময় তো ছিপে মাছ ওঠাটা খুব টাফ আছে। জল দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। দেশি মুরগির ডিম অমলেট করবো তো, 4টে ভেঙেছি, আরেকটা ভেঙে নেবো। আর কটা রেখে দিয়েছি, ওই যে এখন অনেকগুলো আছে। সকাল সকাল মেসমশাই আমাদের জোগাড় করে দিল। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এবার ডিমটা দিয়ে দেবো। গ্লাসের মধ্যে ভালোভাবে ঘেটে নিয়েছি। কালারটা তো বিরাট করে দেবে। মাছটা দিয়ে দেবো। তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কাটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আলুর ডাল নিয়ে চলে এসেছি, আর বাচ্চারা কিন্তু খেতে বসে গেছে। জ্যান্ত চিংড়ি মাছ নিয়ে এসছে, জানিস? লাফাচ্ছিল চিংড়ি মাছগুলি, সেগুলি রান্না করলো। সবাই ঘুমাচ্ছিল, তখনই চলে গিয়েছে মার্কেটে। আয়ুষ, কি দিয়ে খাচ্ছ? ভালো লাগছে? ডিম দিয়ে? তোমার তো ফেভারিট জিনিস পড়ে দিয়েছে রাত পাতে। আবার দেশি মুরগি হয়েছে, ডিম, আলু ভাজা, চিংড়ি দিয়ে কপি ভাজা, কপি সিম, বিন কড়াই একসঙ্গে। আর এই যে আমার সব ভাই, দাদু ভাই সব নিয়ে খেতে বসেছি। কি আনন্দ, কি মজা, আজ দিনটা খুব ভালো কাটবে। বাবার প্রিয় আলু, বাবার একটা শুকনো লঙ্কা দিতেই হবে। শুকনো লঙ্কা খেতে ভালোবাসি। হ্যাঁ, আলুর ডালে শুকনো লঙ্কা। আমার বাবার মতন পুরো একদম। সুন্দরবনের খাওয়া দাওয়া এক অন্যরকম। হ্যাঁ, এই আলুর ডাল তোমাদের বাড়িতে কোনোদিন খাও না? না, খেয়েছি কি? না। কিন্তু এর একটা টেস্ট অন্যরকম, এর একটা মানে উপকারিতা অন্যরকম। গ্রামের ফ্লেভার আলাদা। হ্যাঁ, অল্প মাছের মধ্যে দেখো রান্না হয়েছে আলুর ডাল, কত সুন্দর খেতে হয়েছে। দেখো খেয়ে দেখো। ও সব খায়, ও সব খায়। না, তবু রূপচাঁদকে ও সব খায়, টিকু সব খায়। লঙ্কা মঙ্কা দিবে না? কথা দিয়েছিলাম গেস্টের পরিষেবা দেবো। সত্যি আমি কালকে রাত্রিবেলা স্বপ্ন দেখেছি, তাহলে ঠিক এইভাবে আমি পরিষেবা পাচ্ছি। যখন স্বপ্নটা দেখেছিল ভোর ভোর ছিল, ভোরের স্বপ্ন সত্যি হবে। ওই জন্যই তো মিলে গেল। জেনে শুনে দেখেছে মনে হয়। আরে ওখানেও তো এই অনেকদিন এইরকম পাইনি। জানি তো, ও কিন্তু অনেকজনকে এরকম পাবাও। অনেকদিন আশা মিটলো নাকি? একদম। আর একটু চাপ করে খাও, কারণ এই হাত দিও না। দুপুরের ওইটা একটু দেরি হবে। দুপুরে ওটা দেরি হবে। এই মাছ পেয়েছিল? যা পেয়েছিলাম মোটামুটি আলুর ডাল হয়ে গেছে। ওরা খেয়েছে, আমি খাই। খাওয়া হয়নি সকালে? না, খাইনি। ডিম রুটি খেলাম। আর ছেলেরা কি হয়েছে? ওরা সব ভাত খেয়েছে আলুর ডাল ভাত দিয়ে। দিয়েছি আজকে, বড় বুঝে বুঝে ভাত খায়। দাদা কি ছাতু খেয়ে না, আমি ওই মাছ খাবো না, আমি তাহলে কই কই মাছ মাছ দুটো দিদি নিজেই ভেজে সবার দিয়েছে, নিজের জন্য তো পরে করে খাবো আমরা। সেদ্ধ করে খাবো, সেদ্ধ বসিয়ে খাবো। ব্যাস, আলু দাও তো একটু। আরে আবার আলুর ডালটা ফেমাস হয়ে গিয়েছে। সুন্দরবনের হ্যাঁ? বিখ্যাত আলুর ডাল। আলুর তোমার দেখে আমি শিখেছি আলুর ডাল। তোমাকে একটা বড় মুড়ো দিতে হবে। ওই মাছ দিয়েছি দিদিকে, তখন রুটি অনেক চেষ্টা করেছিল, বেশি মাছ হলো না। চাগাতে পারছো না, একটু ধরো। হ্যাঁ, আরে জোর তো ধরবে তো। এত বড় মুড়ো একা হয় বলো? এই মাছ পড়েছিল পুকুরে? একটাই পড়েছে গেল, তাও আমার ঘা দেওয়ার জোরে। তাও আবার হ্যাঁ। আমি তো শিখেছি সব মাসিমার কাছ থেকে, সব শিখে নিয়েছে, ভিডিও দেখে দেখে। সব শিখে নিয়েছে। আলুর ডালটাও শিখেছি আমি, কিন্তু ওদের কাছ থেকে শিখেছি। খাওয়া দাওয়া চলছে, এরপরে বাকিরা বসে যাবো। তো আজকের পর্বটা এখানে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই নমস্কার।
টাটা করে দে।